নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পিএনবি অর্থাৎ বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সহায়ক পোস্টে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। 2025-এর একটা বিগ আপডেট বন্ধুরা রয়েছে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সহায়ক পোস্টে। যোগ্যতা কি বলা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, এবং ম্যাক্সিমাম বয়স যদি আরও বেশি থাকে যেমন 45-50, সেক্ষেত্রেও তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একদম নিজের নিজের জেলায় কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে পিএনবির তরফ থেকে। ঠিক আছে, যেমন বেতন এখানে কিন্তু বন্ধুরা জানিয়ে রাখি, বেতন কিন্তু 25,000 টাকা প্রত্যেক মাসে রয়েছে। 25,000 টাকা, 25,500 টাকা। ঠিক আছে, ভালো একটা কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, তো পরপর দেখতে থাকো, আমি সমস্তটা স্টেপ বাই স্টেপ আসছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে আমি পরপর কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তীতে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকম অফিসিয়াল চাকরির নোটিশ যদি চলে আসে সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে অবশ্যই সবার আগে আপডেট পেয়ে যাবে। তো চলো ইন ডিটেলসে সমস্ত আমরা বিষয়গুলো পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর বিগ আপডেট বন্ধুরা রয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি এর সাথে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমরা কিন্তু সবাই এখানে প্রত্যেকটা জেলা বা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো অথবা স্টেটের নাম কমেন্ট সেকশনে মেনশন করে দাও। তো চলো দেখো, যোগ্যতা তোমাদের এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বলা আছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে প্রয়োজন কিন্তু হয়েছে, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। ওকে, তো এখানে তোমাদের দেখো বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন এখানে করতে পারবে। আর দেখো, এখানে কিন্তু জব লোকেশন রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং এখানে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা চলে এসে সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে রয়েছে কিন্তু ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, এবং এর সাথে রয়েছে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট। এই গুরুত্বপূর্ণ স্টেপ 3টি যদি কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে ফাইনালি কিন্তু এখানে তোমরা জয়নিং নিতে পারবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। দেখো, কারোর কিন্তু 1 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে না। ঠিক আছে, কারোর কিন্তু লাগবে না। তো ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি, ইডাব্লিউএস, একদম বিনামূল্যে আবেদন। এসসি এসটি, পিডাব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট যদি হলো একদম 1 টাকাও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবার দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। লাগছে আধার কার্ডের একটা ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হবে, ইমেল আইডি লাগছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট, এস প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা ইন্টারভিউতে যাবে, অরিজিনাল প্লাস জেরক্স। ওকে, তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, তো এখানে কতদিন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সে বিষয়গুলো আসবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে অনলাইনে আবেদন তোমরা এখানে করতে পারবে, সে বিষয়টা দেখাবো। তো তার আগে আরেকটি তোমাদের স্যালারি বিষয়টা ক্লিয়ার করে দিই। স্যালারি কিন্তু এখানে কিন্তু ওরা ভালো রয়েছে। ওদের কত রয়েছে এখানে 25,500 টাকা। ঠিক আছে, 25,500 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু এখানে দেখতে পাবে, এবং এর সাথে কিন্তু স্যালারি আরও পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু বাড়বে। ঠিক আছে, তো বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রেখে আবেদন করবে। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। তো আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইট, সেখান থেকে কীভাবে আবেদন করবে সেই বিষয়গুলো নিয়ে পরপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখো, এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। দেখো সাইটটি কিন্তু ওপেন হচ্ছে, তো এই যে দেখো ওপেন হয়ে গেল। তো এই সাইটে কিন্তু চলে আসতে হবে, এর জন্য লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে এবং অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, অবশ্যই কিন্তু ফিল করতে হবে। তোমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ একটা ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে।
ঠিক আছে, এটা কিন্তু ইউজার ইনফরমেশন কিন্তু দিতে হচ্ছে প্রথম। তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তোমাদের কিন্তু পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে এখানে। ঠিক আছে, গেল বিষয়টা। এবার চলেছে প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল কি বলা হচ্ছে সলিউশন, যেখানে তোমাদের হচ্ছে মিস্টার মিসেস এই বিষয়গুলো তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, তারপরে মিডিল নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম তোমাদের ফরওয়ার্ড দিতে হবে। এবং তারপরে দেখো জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল যেটা হবে সেটা অবশ্যই কিন্তু সিলেক্ট করবে। তারপর ডেট অফ বার্থ তোমাদের কিন্তু ফরওয়ার্ড এখানে লিখে দিতে হবে। মোবাইল নাম্বার এই গোটা দিয়ে দেবে। কান্ট্রি অর্থাৎ এখানে ইন্ডিয়ান অবশ্যই তোমরা এখানে করে দেবে। দেখো ইন্ডিয়ান কিন্তু রয়েছে, ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করে দেবে। স্টেট আমরা এখান থেকে চেক করে নেবো। দেখো এখান থেকে ডাব্লু যদি আমি লিখি সেক্ষেত্রে স্টেট কিন্তু চলে আসবে, এখানে বাংলায় করা আছে, দাঁড়ান এই যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু চলে এসছে, ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিটির ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, দেখো সিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের নদিয়ার এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। দেখো নদিয়া চলে এসছে। তোমরা এখানে সংক্ষিপ্ত নামটা দিয়ে দেবে, প্রথমে ইয়েটা অ্যালফাবেটটা দিয়ে দেবে, সেটা কিন্তু চলে আসবে। দেখো অ্যাড্রেস তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। এখানে অ্যাড্রেসটায় এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পরপর এইভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। ভিলেজ, পোস্ট অফিস, পাশাপাশি পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট পিন। ঠিক আছে, এই সমস্ত ডিটেলস কিন্তু ফিল করে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের পিনকোড। দেখো পিনকোড এখানে দেওয়া রয়েছে, তো সেটা কিন্তু পরবর্তীতে এখানে তোমরা দিতে পারো, লিখে দিতে পারো, অসুবিধা নেই। প্যান কার্ড নাম্বার অর্থাৎ প্যান নাম্বার এখানে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। ম্যারিড আনম্যারিড কি রয়েছে সেটা এখান থেকে লিখে দেবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের নাম্বার অফ ডিপেন্ডেন্টস। ঠিক আছে, এখানে কোন কোন তোমরা ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই নাম্বার দিয়ে লিখে দেবে। এবার তারপরে দেখো তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করে দেবে। যেহেতু মাধ্যমিক পাশের যোগ্যতা নিয়ে করেছে, মাধ্যমিক এখানে লিখে দেবে, অথবা দেখো এখানে মাধ্যমিক কিন্তু আছে, বা যদি হায়ার কোয়ালিফিকেশন যদি অ্যাপ্লাই করতে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে মেনশন করে দিতে পারো। তারপর রয়েছে মাস্টার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে, এবং আদার্স যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, এটা গেল তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশন বিষয়। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে পারো। আর তোমরা কিন্তু এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাজ এ, আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা এক্সপিরিয়েন্স তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এখানে তোমাদের প্রিফারেন্স রয়েছে বা সোর্সের বিষয়টা আসি। সোর্সে দেখো তোমরা এই যে আপডেটটা কোথা থেকে পেয়েছো, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা অপশনগুলো এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবে। দেখো তার মধ্যে রয়েছে আমরা কিন্তু পরপর এখান থেকে সিলেক্ট করতে পারি। জব পোর্টাল রয়েছে, আদার্স রয়েছে। ঠিক আছে, জব পোর্টাল আমরা এখানে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের রিজুম রয়েছে, এটা বায়োডাটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা ডকেক্স বা পিডিএফ আকারে তোমাদের কিন্তু ফাইলটি আপলোড করতে হবে। জেনারেল বেশ কিছু কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো দেখো কি বলা হয়েছে। হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টমেন্টস অথবা অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট অফ, এর আগে কি তোমরা কোনোদিন এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট হিসেবে কাজ করেছো? যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো। দেখো পিএনবি মেটলাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, যেন যদি এর আগে থাকতে যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো নো। এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি, অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছো? যদি না করে থাকো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা পরপর কিন্তু ফিল করে দেবে। তারপরটা দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস কারেন্টলি বা প্রিভিয়াসলি এমপ্লয়েডস উইথ, বা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের রিলেটিভ কোনো আত্মীয় স্বজন এর আগে কি পিএনবি মেডলাইফে কাজ করেছে? যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকে নো। তারপরে তোমাদের এখানে দেখো এখানে এই জায়গাটা কি বলা হচ্ছে, ডু হ্যাভ এনি ইন্টিমিডিয়েট রিলেটিভস এমপ্লয়েড বা ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস কারেন্ট আফটার ফার্মার। তো এই সমস্ত জায়গায় দেখো কেউ কি কাজ করছে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকে নো করে দেবে। এবং তারপরে দেখো এখানে বলা আছে ডু হ্যাভ এনি রিলেটিভস কারেন্টলি প্রিভিয়াসলি এমপ্লয়েড উইথ এনি অফ আওয়ার ব্যাংক অ্যাসুরেন্স পার্টনার, এখানে কি ছিল, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো। এবং ডু হ্যাভ এনি ইন্টিমিডিয়েটস রিলেটিভস কারেন্টলি প্রিভিয়াসলি এমপ্লয়েড উইথ পিএনবি মেটলাইফ অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কি কেউ কাজ করেছে? যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে নো। এইভাবে দেখো হ্যাভ ইউ বিন এমপ্লয়েড দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের মেডলাইফের এর আগে কেউ যদি কাজ করে থাকে সেখানে দেখো তোমাদের এখানে ইয়েস অথবা নো দিতে হবে।
এবং তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে ডু হ্যাভ এনি ফিজিক্যালি ডিসেবিলিটি, যদি ফিজিক্যালি যদি কোনো শারীরিকভাবে অক্ষম থাকো সেক্ষেত্রে নো, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করে দেবে। মেডিকেল স্ট্যাটাস ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেমস অথবা ইলনেস, কোন রকম এরকম কোনো বিষয় আছে যে শারীরিক অক্ষম অথবা কোনো সমস্যা রয়েছে বা অসুস্থ, সেটা যদি থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করে দেবে, না হয় নো করে দেবে। লিগ্যাল যেটা বলা হচ্ছে ইউ হ্যাভ কনভিক্টেড বাই এনি লিগ্যাল অথরিটি অফ এনি সিভিল ক্রিমিনাল অফেন্স, এরকম ধরনের ক্রিমিনাল কেস বা কোনো রকম কোনো কিছু আছে, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। ডিক্লারেশন একটি পেয়ে যাবে, এখানে চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখো সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যখন প্রসেস কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এদের হেড অফিসের সমস্ত আপডেটটা কিন্তু চলে যাবে, তার বেসিসে তোমাদের কিন্তু পরপর কিন্তু রিক্রুটমেন্টের অপশন কিন্তু রাখবে। ঠিক আছে, তো এখানে ধাপে ধাপে কিন্তু নিয়োগটা হয়, প্রথম একটা স্লটে ছাড়ে, তারপরে দেখা যাচ্ছে প্রথম স্লটে দেখা যাচ্ছে 200, 500 বা 10,000, 5,000 এরকম ক্যান্ডিডেট আছে, সেটা সেই স্লটটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় স্লটে কিন্তু ডাকটা চলে আসে। তোমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভটা দেবে, পরবর্তীতে ফার্দার যে সমস্ত আপডেট বা ফিউচার কোনো আপডেট যদি আসে অবশ্যই তোমরা কিন্তু সবার আগে জানতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে, ডিবি হবে, ঠিক আছে, এবং মেডিকেল শেষে একটা রয়েছে। তো বেসিক্যালি ইন্টারভিউ রয়েছে এবং সাথে তোমাদের কিন্তু রয়েছে বন্ধুরা ডিভি, ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ ক্লিয়ার করতে পারলেই ফাইনালি কিন্তু জয়েনিং নিতে পারবে এবং একটা মেডিকেল কিন্তু শেষে একটা থাকছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করবে বন্ধুরা, লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আর সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।